দর্শক, আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ খবর। ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন। তার প্রেস সচিব শফিকুল আলম গতকালকে একটি সংবাদ সম্মেলনে বলেন যে প্রধান উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পরে দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা জানেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে প্রতিনিয়ত কিন্তু কোনো না কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে বাংলাদেশে, এবং কোথাও না কোথাও খুন, মারামারি, এরকম ঘটনা কিন্তু প্রতিনিয়তই ঘটছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে মূলত এনসিপির কথায়। তো এখানে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোর সেভাবে মতামত নেওয়া হয়নি। যেমন সবথেকে বড় রাজনৈতিক দল বিএনপি কিন্তু বলেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কিন্তু সেটা কোনো প্রজ্ঞাপন জারি করে নয়। তো যাই হোক, খবরে যেটা বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ কার্যক্রম করার পরে দেশের ভিতরে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর এসব করা হচ্ছে দেশকে পিছিয়ে দেওয়ার জন্য এবং গোলামিতে ফেরত নিয়ে যাওয়ার জন্য। প্রধান উপদেষ্টা আরো বলেন যে যতদিন তিনি আছেন ততদিন দেশ অনিষ্ট হয় এমন কোনো কাজ করতে দিবেন না, এবং রাজনৈতিক দল নেতাদের এটি নিশ্চিত করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন থাকবেন ততদিন কোনো অনৈতিক কাজ করতে দিবেন না। কিন্তু ইউনূস সরকার থাকাতে সব থেকে বেশি মনে হয় অনৈতিক কাজ হচ্ছে। কারণ কি, তিনি কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছেন না। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটি পাওয়ারে থাকা সত্ত্বেও প্রতিনিয়ত অপ্রীতিকর ঘটনা ঘটছে দেশে। শফিকুল ইসলাম প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে বলেন, দেশ বড় যুদ্ধাবস্থার ভিতরে আছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে অস্থিতিশীল করার জন্য তারা সব রকম চেষ্টা করছে। এ থেকে দেশকে রক্ষা করতে হবে। প্রধান উপদেষ্টা বলেছেন, বিভাজন থেকে উদ্ধার পেতে হবে, ঐক্যমত থাকতে হবে, সবাই একসঙ্গে বসাতে তিনি মনে সাহস পেয়েছেন। তিনি আরো বলেছেন, সুষ্ঠু নির্বাচন না করতে পারলে তিনি অপরাধ অনুভব করবেন। এছাড়াও তিনি নির্বাচন নিয়ে অনেক কথাবার্তা বলেছেন। তো যাই হোক, তিনি যে ঐক্যের কথা বলছেন, এই ঐক্য কিন্তু এনসিপির জন্যই কিন্তু থাকছে না। এনসিপি কিন্তু বরাবরই বিএনপির নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে অনেক উল্টাপাল্টা মন্তব্য করছেন। তার প্রেক্ষিতে কিন্তু বিএনপির নেতাগুলোও কিন্তু অনেক উল্টাপাল্টা মন্তব্য করছেন। শুধু একটা রাজনৈতিক দলের কথা চিন্তা করে পৃথিবীতে এরকম ঘটনা ঘটছে কিনা আমি জানি না। তবে এটা নিয়ে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে কিন্তু বিশ্বের বড় বড় যে সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু বিবৃতি দিয়েছে যে ইউনূস সরকার এই কাজটা কিন্তু ঠিক করেনি। বিশেষ করে এক কথায় বলে দিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধ, তারপরে নিষিদ্ধ হয়ে গেল, তারা কোনো কার্যক্রম করতে পারবে না। এটা কিন্তু বহির্বিশ্বে যে সংবাদ মাধ্যম আছে, তারপরে বিভিন্ন সংস্থা রয়েছে, তারা কিন্তু এটাতে তীব্র প্রতিবাদ জানিয়েছে। দেশের পরিস্থিতি যে ইউনূস সরকার ঠিক করতে পারছে না, এটা কিন্তু আমরা তাদের কাজকর্মে এবং বাইরে প্রশাসনের কাজকর্ম দেখলেই কিন্তু বুঝতে পারি। এবং আওয়ামী লীগকে তারা যেভাবে নিষিদ্ধ করেছে সেভাবে নিষিদ্ধ করা যে ঠিক হয়নি, এটাও কিন্তু সবাই জানে। তো এখন দেখার অপেক্ষায় আসলে সর্বশেষ পরিস্থিতি কোন দিকে যায়। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।